বিবিসির যে প্রামাণ্যচিত্রটি ইতিমধ্যেই আপনাদের সবার নজরে এসেছে। আপনারা দেখেছেন তারা কি করেছে। জুলাই আন্দোলনের সময়ে আওয়ামী লীগ সরকারের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে নাগরিক হত্যার ঘটনাকে নতুন করে আবার সামনে আনছেন। ঘটনার 1 বছর হতে চলল। বিবিসির এই প্রামাণ্যচিত্র এমন নতুন কোনো কিছু আমি খুঁজে পাই নাই। ইতিপূর্বেই কিন্তু বাংলাদেশে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, এই সরকারের অতিরিক্ত বল প্রয়োগের ঘটনার প্রমাণ আমরা দেখে ফেলেছিলাম। বিবিসি যেটা যোগ করেছে তা হলো তৎকালীন প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে যে রেকর্ডেড ফরেন্সিক প্রমাণাদি, যেটা এই প্রাথমিকভাবে তথ্য উদ্ধার করেছেন অন্তর্বর্তী সরকারের গঠিত তদন্ত কমিশন, এই অকাট্য প্রমাণ অর্থাৎ শেখ হাসিনা যে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিচ্ছেন তা কোনো ভুল রেকর্ড নয়, বরং এটি একটি ফ্যাক্ট। ইতিপূর্বে এই রেকর্ড অনলাইনে থাকলেও বিবিসির এই বিস্তারিত প্রতিবেদন তাদের গ্রহণযোগ্যতা এই ঘটনাকে প্রতিষ্ঠা করে যে জুলাই আন্দোলনের সময় আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় নৃশংসতা কিছু পুলিশ সদস্যের অতিরিক্ত সরকারি তুষণের আচরণ নয়, বরং এর পেছনে সরকার প্রধানের সরাসরি নির্দেশনা ছিল। আওয়ামী লীগ গত কয়েক মাস ধরে একটা কাজ খুব ভালোভাবেই করে যাচ্ছে। এই প্রমাণ অস্বীকার করে পুরো ঘটনাকে একটা মেটিকুলাস ডিজাইন হিসাবে প্রচার করতেছে। অন্যদিকে আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তারা জুলাই আন্দোলন পরবর্তী সময়ে এই আন্দোলনের কার ভূমিকা কত বেশি তা প্রমাণ করতে এক অর্থে আওয়ামী লীগের ষড়যন্ত্রের যে তত্ত্ব আছে এই তত্ত্বের রসদ আরও বাড়িয়ে দিচ্ছেন। এমনকি একাধিক আন্দোলনের নেতা ক্রেডিট নিতে এতই মরিয়া যে তারা আন্দোলনের প্রাথমিক অবস্থাগুলোকে মেটিকুলাস ডিজাইন বলেও নিজেরা দাবি করছে। অর্থাৎ এই দুই মিলে আওয়ামী লীগ নিজেদের ন্যারেটিভ বানিয়ে নিজেদের কর্মী সমর্থকদের একটা সন্দেহের মধ্যে আটকে রাখতে পারছে আর কি, বা সক্ষম হইতে প্রতীয়মান হয়েছে। এখন প্রশ্ন হইল, আমরা যারা আন্দোলনকে ষড়যন্ত্রের তত্ত্ব বা মেটিকুলাস ডিজাইনের তত্ত্বের বাইরে গিয়ে বুঝতে চেষ্টা করছি এবং তত্ত্ব প্রমাণ নির্ভর চিন্তা করতে চাচ্ছি, তাদের কাছে বাংলাদেশে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এবং বিবিসির প্রমাণচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই কাজগুলো গ্রহণযোগ্য মেথড ফলো করে, প্রফেশনালভাবে ফ্যাক্ট উপস্থাপন করে। ইতিহাসে আপনার ফ্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এখানেই আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। এই বিপদ বুঝার আগে আমরা জামাতের একটা কেস নিয়ে স্টাডি করি। ধরুন জামাত 1971 সালে সরাসরি যুদ্ধাপরাধ বলে বিবেচিত হয় এমন কাজে অংশ নিয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে জামাত আবার রাজনীতিতে ফিরে এসেছে। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত অনেক জামাত নেতার 1971 তাদের ভূমিকাকে অস্বীকার করেছেন, নানা ষড়যন্ত্রের আলাপ তুলেছেন, এমনকি তারা কয়েকবার ক্ষমতার কাছাকাছি গিয়েছে, রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করার সুযোগ পেয়েছে। কিন্তু এত কিছুর পরও 1971 তাদের করা অন্যায়ের যে ফ্যাক্ট এটা বাতিল করতে পারেনি। আর সব কিছু যদি বাদ দেই, জামাত তো 1971 পাকিস্তান আর্মির কোলাবরেটর ছিল, এটিই একটি ফ্যাক্ট। এটাকে কখনো মিথ্যা প্রমাণ করা সম্ভব নয়। এমনকি জামাত যদি কখনো নির্বাচিত হয়ে সরকারও গঠন করে, তারপরেও এই ফ্যাক্ট বদলানো সম্ভব না। অতীত মুছে ফেলতে না পারা দলগুলোর ভবিষ্যৎ রাজনীতি সীমিত হয়, এই ব্যাপারটি জামাতের ক্ষেত্রে ঘটে গেছে। গত 54 বছরে তাদের রাজনীতি সব সময় পেরিফেরিতে ছিল। তাদের ঐতিহাসিক দায় তাদের রাজনীতিকে সীমিত করে দেয়, আর এটাই হচ্ছে হিস্টোরিক্যাল ইনস্টিটিউশনালিজম। আওয়ামী লীগের ক্ষেত্রে এই একই জিনিস ঘটতে পারে বা ঘটবে। অর্থাৎ আওয়ামী লীগ তা সে রাজনীতিতে যেমন করেই ফিরুক কিংবা ভবিষ্যতের কোনো এক সময় ক্ষমতায় আসুক, তাদের পক্ষে বিবিসির কিংবা বাংলাদেশে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ফ্যাক্ট অস্বীকার করা সম্ভব নয়, মানে অসম্ভব। তারা গায়ের জোরে হয়তো চেষ্টা করবে, কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার কোনো এক প্রান্তে কোনো এক বিশ্ববিদ্যালয়ের কোনো এক গবেষক এইসব খুঁজে বের করবেনই, আবার লিখবেন, আবার মানুষ পড়বে। ইনস্টিটিউশনালিজম থেকে তারা বের হতে পারবে না, অতীত মুছতে পারবে না। আজকের প্রেক্ষাপটে নতুন একটা সাইকেল অফ ভায়োলেন্স
তৈরি হয়েছে। 2014 সালের সময় থেকে যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে যে সাইকেল অফ ভায়োলেন্স তৈরি হয় তার ভিকটিম হলো জামাত শিবির এবং তার পরবর্তীতে হয় বিএনপি। 5ই আগস্টের পর থেকে যে নতুন সাইকেল অফ ভায়োলেন্স তৈরি হয়েছে তার ভিকটিম হিসেবে একসময় আবির্ভাব হবে আওয়ামী লীগের। আর এই ভিকটিম হুড আওয়ামী লীগের রাজনীতিতে বা আওয়ামী লীগের রাজনীতিকে ভবিষ্যতে ফেরত আনবে। এটাই রাজনীতির নিয়ম আর এটাই স্বাভাবিক, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, সেই আওয়ামী লীগ কি জুলাইকে অস্বীকার করতে পারবে? বাস্তবতা হলো আওয়ামী লীগ অস্বীকার করবে, কিন্তু এই যে বললাম হিস্টোরিক্যাল ইনস্টিটিউশনালিজমকে তারা ভাঙতে পারবে না, তারা ইতিহাস লিখতে পারবে না। ঠিক যেমন জামাত 1971 সালে তাদের কাজকে অস্বীকার করেছে কিন্তু কোনো ইতিহাস লিখতে পারে না। ইতিহাসের একটা ফ্যাকচুয়াল গতি থাকে, সেই গতিকে কোনো সরকার কিংবা দল অস্বীকার করতে পারে না। যতক্ষণ পর্যন্ত অকাট্য প্রমাণ থাকে ততক্ষণ পর্যন্ত ইতিহাস ভুল লিখন চ্যালেঞ্জ হয়। যতক্ষণ পর্যন্ত তথ্য থাকে, অকাট্য প্রমাণ দলিল থাকে, ততক্ষণ পর্যন্ত মিথ্যা ইতিহাস নির্মাণ ভেঙে দেওয়ার রসদ থেকে যায়। আর ক্ষমতার পালা বদলে সাথে সাথে মিথ্যা ইতিহাস ভেঙে পড়ে। বাংলাদেশে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এবং বিবিসির বিচিত্র হলো সেই অকাট্য প্রমাণ যা নির্মোহভাবে স্পষ্ট আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় রাষ্ট্র নির্বিচারে নাগরিককে হত্যা করেছে। আওয়ামী লীগ এই ইতিহাস মুছতে পারবে না, ঠিক যেমন জামাত পারেনি। আওয়ামী লীগের এই রাজনৈতিক সংকট কোনো সহজ মুক্তি নেই। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করতে পারেন, লাইক দিতে পারেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন, কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না। আসসালামু আলাইকুম।